তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাকে দেখতেছেন শেরপুরের ফুড প্লেস, সেই প্লেস থেকে একটু ব্লগ আকারে আপনার সঙ্গে উপস্থাপন করতেছি। যারা আসলে আমার ব্লগগুলো দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই এনজয় করতে পারবেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতেছেন শেরপুরের পৌরসভা, যে পৌরসভার গেট থেকে অনেক কন্টেন্ট দিয়েছি, এমনকি থটস অফ বিলাল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেই টপিকটা আপনার সঙ্গে শেয়ার করেছি। তো কন্টেন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন আমাদের, সেই ভিডিও থেকে শুরু করে আজকে যাচ্ছি শেরপুরের ফুড প্লেস। সেই প্লেস থেকে কিন্তু আপনাদের কিছু সৌন্দর্য উপস্থাপন করতে পারবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। প্রথম কিন্তু আসলে দৃশ্যগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারি নাই বাইরে থেকে, পরে ভিতরে যখন ঢুকতে পারলাম তখন কিন্তু দেখলাম যে এত সুন্দর একটা আয়োজন। সে কারণে কিন্তু ব্লগটা না করে অবশ্যই থাকতে পারলাম না। তো বিশেষ করে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট জগতে আসলে অনেক সৌন্দর্যগুলো আপনার সঙ্গে তুলে ধরতে ইচ্ছা করে। তো বিষয়টা হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। কারণ এগুলো কন্টেন্ট আপলোড করতে, এডিট করতে অনেক সময় কষ্ট লাগে, শুধুমাত্র আপনাদের ফলোয়ার্স পাওয়ার জন্য আর কিছু ভিউয়ার্সের জন্য। সবচেয়ে বড় কথা, ভালোবাসা অবিরাম থাকবে সবার প্রতি। আর ইউটিউব চ্যানেলে যারা আমার কন্টেন্টগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে আজকের অবশ্যই ব্লগটা দেখছেন। আর এখানে সৌন্দর্য ভরপুর, কারণ প্রকৃতির সৌন্দর্যগুলো, বিভিন্ন ফুলের অবশ্যই সুবাস কিন্তু নিচ্ছিলাম। আর বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আর এই পাখিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, এখানে কিন্তু পানি উঠতেছে, আবার পানিগুলো নিচের দিকে যাচ্ছে। সবচেয়ে বেশি সৌন্দর্য দৃশ্যগুলো আপনার সঙ্গে উপস্থাপন করতে পারতাম, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। তো এখান থেকে কিছু ফুটেজ নিলাম, কারণ ফুটেজগুলো নেওয়ার পর কিন্তু কন্টেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। কারণ সেখানে কিন্তু চাইলে কথা বলতে পারতাম, কারণ কথা বলি নাই, কারণ বিভিন্ন মানুষজন আর রেস্টুরেন্টের বিষয়ে ফুড প্লেসে কিন্তু মানুষজন বেশি থাকে, আর সেখানে কিন্তু কথা বলার মতো এবিলিটি রাখতে পারি না আমরা। তো সেখানে দৃশ্যগুলো আর মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে কিন্তু মাছ এমনকি অক্সিজেন দেওয়া রয়েছে, কারণ অক্সিজেন যদি না দেওয়া হয় সেখানে কিন্তু আসলে মাছগুলো সেভাবে বাঁচতে পারবে না। তো আজকের কন্টেন্ট মাধ্যমে আপনার সঙ্গে শেরপুরের ফুড প্লেসটা একটু আপনার সঙ্গে তুলে ধরলাম। তো বিষয়টা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর আজকের ব্লগটা যারা দেখতেছেন, এটা হচ্ছে শেরপুর জেলায়। আর যারা বিভিন্ন জেলা থেকে, আমাদের শেরপুরকে এখন নতুন করে পরিচয় দিতে হয় না, কারণ শেরপুরটাকে সকলেই চিনি। আর সে সময়টা ছিল কিন্তু অনেক রোদের কারণে কিন্তু একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ একটু কালো কালো লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ড সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু সৌন্দর্য প্রকৃতির দৃশ্যগুলো আপনার সঙ্গে তুলে দিলাম। আর আকাশের ওয়েদারটাও কিন্তু সেরকম ছিল, সেই কারণে আরো বেশি সুন্দর লাগছিল। তো সেইখানে যাওয়ার কারণে একটা ভিডিও দিতে পারলাম, আর তারপরে উপরে লেভেল উঠে একটু ফুড প্লেসটা একটু সুন্দরভাবে তুলে ধরতে চাইলাম। কারণ এটা কিন্তু একটা সময় ছিল ধানের খোলা ছিল, সেখান থেকে একটু তারা ফুড প্লেস করে একটা ভালো একটা আয়োজন করেছে, এটা একটা দেখার মতো। তো আজকের ভিডিও যারা দেখতেছেন বিস্তারিত অবশ্যই দেখে বুঝতে পারবেন। আজকের কন্টেন্ট সম্পর্কে আপনাদের ডিটেইলস যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেরপুরে যারা ঘুরতে আসেন, শেরপুরে কিন্তু বিভিন্ন সৌন্দর্য রয়েছে, গজনীয় প্রকাশ, মধুটলা ইকো পার্ক, নাকোকাউ, আর বিভিন্ন পানিহাটা, আর বিভিন্ন অবশ্যই পর্যটক কেন্দ্র রয়েছে, লাউ চাপড়া। শেরপুরে আসলে পর্যটক একদম অসাধারণ, কারণ যারা আসেন, ঘুরতে আসেন, অবশ্যই দেখে যাবেন আমাদের শেরপুর জেলার সৌন্দর্য। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে কিছু শেয়ার করলাম, যে ফুড প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশে লেখা। আর এখান থেকে আমি যাচ্ছি উপর থেকে একটু দৃশ্যটা আপনার সঙ্গে নিলাম, কারণ আপনারা অনেকেই অবশ্যই দেখতে চান উপর থেকে দৃশ্যটা কেমন লাগে। তো আমি অবশ্যই তাদের কর্মরত যারা রয়েছিল তাদের কাছে ক্যামেরাটা দিয়ে একটু কথা বললাম সেখানে। শেষ পর্যন্ত আসলে ক্যামেরাম্যান ছাড়া তো আসলে কোথাও গেলে সমস্যা, সেটা আপনারাও জানেন, কারণ আমি নিজেই কিন্তু ব্লগটা করে তারপরে কিন্তু আসলে শেষ করলাম, আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারলাম। তো আজকের এই ভিডিও দেখে যারা অবশ্যই দেখতেছেন দূর দূরান্ত থেকে, কন্টেন্ট সম্পর্কে আপনাদের কিছু ধারণা থাকলে সেটা আমাকে অবশ্যই শেয়ার করবেন, আর আমার কাছে কিছু নিতে চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো কন্টেন্ট জগতে আসার মেন কারণ হচ্ছে বিভিন্ন সৌন্দর্য প্রকৃতি তুলে ধরার জন্যই শেরপুর হাসান নাম দেওয়া হয়েছিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সেখান থেকে একটু শেষ করতেছি, আপনার সঙ্গে কথা বলতেছি। আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ভালো কিছু কমেন্ট করবেন, আর কেমন লাগছে সেটা জানাবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখেন সেই ঐতিহাসিক শেরপুর জেলায় যে ফুড প্লেস, সেই ফুড প্লেসে আমি এখন বর্তমানে উপস্থিত। এখান থেকে কিছু দৃশ্য বা একটু সৌন্দর্য আপনার সঙ্গে শেয়ার করে চলে আসছি। তো আমরা রাস্তায় যাচ্ছি, কারণ দেখার পথে অবশ্যই নামার পরে একটু দৃশ্যটা আপনি নিচ্ছি। আর এখানে থেকে এসে দেখলাম যে প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর, কারণ তারা অনেক গাছ লাগিয়েছে, কারণ দেখার মতো কিন্তু দৃশ্যটা আপনারাও দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে আজকের ব্লগ যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন। আর যারা শেরপুর থাকেন অবশ্যই ফুড প্লেসে চলে আসবেন। সেই বন্ধু সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।